আমাকে আরেকজন প্রশ্ন করেছেন, এনার নাম AGM রাজা। তিনি বলছেন, আমি অবশ্যই আপনাদের বইগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছুদিন আগে আপনি মুসলমান জাতিকে ঐক্যের ডাক দিয়েছেন এবং নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন, এবং এই নির্বাচনে আপনি নিজেও নেতৃত্ব দেওয়ার ইচ্ছে এবং আশা রাখেন। আমি আপনার এই আহ্বান স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করি এবং আপনাকে সেই নেতৃত্বের যোগ্য হিসেবে সমর্থন করতে চাই, যদি আমার কয়েকটি প্রশ্নের সমাধান কোরআন থেকে দেন। যেমন আপনি বলেছেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, কারো হুকুম মানব না, তাহলে প্রতি নামাজে নবীর জন্য সুন্নত নামাজ পড়েন কেন? হাদিস কেন মানেন? কোরআনে কি সব কিছু নেই? কিসের ভিত্তিতে মুসলমান জাতিকে ঐক্য সম্ভব বলে আপনি মনে করেন? আমার এই প্রশ্ন কটির সঠিক উত্তর পেলে আমি অবশ্যই বিশ্বাস করব হিজবুত তৌহিদ আল্লাহর মনোনীত দল এবং আপনি সেই ইমাম মাহাদি। আশা করি দয়া করে আমার এই প্রশ্ন কটির সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ। AGM রাজা এই আইডি থেকে আমাকে প্রশ্ন করেছেন। ওনার নাম কি ছদ্মনাম আমি বুঝতে পারছি না। প্রথম কথা, আপনি মনে করবেন আমি ইমাম মাহাদি। না, আমি ইমাম মাহাদি নই। আমার ইমামুজ্জামানও এই দাবি কখনো করেননি। কেউ মনে মনে মন কলা খেতে পারে, সে দায় আমাদের নয়, সে দায় আমাদের নয়। ইমাম মাহাদির মর্যাদা অনেক উচ্চে, অনেক উপরে। আমরা সাধারণ মানুষ, গুনাহগার, আখিরি নবীর উম্মত। আমরা মুমিন হতে পারি কিনা এটাই আমাদের জন্য যথেষ্ট, এনাফ। আর আপনি বুঝবেন কি বুঝবেন না সে দায় আপনার। আপনার হৃদয়ের খবর আল্লাহ জানেন, আমি জানি না। আমি চেষ্টা করব পবিত্র কোরআন থেকে উত্তর দিতে। প্রথম কথা হচ্ছে, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো হুকুম মানব না, তাহলে নামাজে নবীর জন্য সুন্নত নামাজ পড়েন কেন? এই যে একটু আগে যে উত্তর দিয়েছি আমি, আকল, আকীদা। সুন্নত নামাজ নবীর জন্য পড়েন, এই কথা তো আমি প্রথম শুনলাম। প্রথম কথা হলো সালাটা কি? আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। কায়েম শব্দটা কি? কায়েম করবেন। সালাতে যে অ্যাট্রিবিউটস, গুণাবলী, গুণ আপনার চরিত্রে কায়েম করবেন। প্রথমে আপনার চরিত্রে, মোমেনের চরিত্রে সেই সালাতের গুণগুলি, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন, কাতার সোজাবদ্ধ হয়ে দাঁড়ানো ডিসিপ্লিন, নেতার আনুগত্য, হিজরত এবং জিহাদ করার মানসিকতা, এই যে চরিত্র, পৃথিবীময় আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা করার যে চরিত্র, সেই চরিত্র আগে মোমেনরা মোমেনদের জীবনে, মোমেনদের লাইফে এটা আগে প্রতিষ্ঠা করবে। সেটা মোমেনরা পরবর্তীতে সংগ্রাম করে সমাজে সেই অ্যাট্রিবিউটস, সেই গুণাবলী প্রতিষ্ঠা করবে। এই জন্য বলা হয়েছে আকিমুস সালাহ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা লা তাফাররাকু, কোনো মতভেদ করো না, দিন প্রতিষ্ঠা করো। সালাহ কায়েম করো, দিন কায়েম করো, সালাহ আর দিন। এখানে আকিম শব্দটা, কাইয়াম শব্দটা দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে সালার উদ্দেশ্য হচ্ছে, সালাহ কায়েমের উদ্দেশ্য হচ্ছে মোমেনদের চরিত্রে এমন কিছু গুণাবলী প্রতিষ্ঠা করা, যেই গুণাবলীগুলির সাহায্যে পৃথিবীময় আল্লাহ দেওয়া হেদায়া এবং দ্বীনুল হক প্রতিষ্ঠা হবে। তাহলে সালার উদ্দেশ্য কি? মোমেনদের চরিত্র গঠনের প্রশিক্ষণ। ওকে, চরিত্র গঠনের মোল্ড, সাস, ডাইস, এ হচ্ছে সালাহ। এখন সুন্নত নফলটা কি? সুন্নত নফলের পরিষ্কার কথা হচ্ছে, যেটা ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তার আগে এবং পরে। আমরা বলি না ওয়ার্ম আপ করে? আপনি যখন 4 রাকাত যখন সালাতে দাঁড়াবেন, তার আগে আপনি 2 রাকাত কিংবা 4 রাকাত আপনি সুন্নত কায়েম করলেন, যেন আপনার ফরজ 4 রাকাত অ্যাকুরেট হয়। আবার ফরজের পরে যদি সুন্নত বা আপনার 2 রাকাত 4 রাকাত কায়েম করেন, সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনার একটু আগে যে ফরজটা কায়েম করলেন সেটা ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে থাকে, সেটা কভার হয়ে যাবে পরবর্তী সুন্নতের মাধ্যমে। এই তাহলে সালাতের উদ্দেশ্য তো বুঝতে হবে। নবীর জন্য সুন্নত পড়ছেন, এর মানে কি? এর মানে কি? নবীর জীবনটা কি ছিল? নবীর জীবনটা ছিল আল্লাহ দেওয়া 70 দিন মানব জীবনের প্রতিষ্ঠা করা। প্রশ্ন করা হয়েছে রাসূলুল্লাহর জীবনী কি? বলছে রাসূলের জীবনী জীবন্ত কোরআন। কোরআন হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। তাহলে তিনি আল্লাহ দেওয়া দিন মানব জীবনে প্রতিষ্ঠা করেছেন। হাদিস মানেন কিনা? হাদিস কেন মানেন? কোরআনে কি সব কিছু নেই? আমরা আগেই বলেছি, মানদণ্ড হবে একটা, মানদণ্ড এতগুলো হয় না। হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, এর মধ্যে মানদণ্ড কোরআন। মানদণ্ড কি? কোরআন। যে কোনো জাতির মূল সংবিধান, যে কোনো জাতির মূল সংবিধান হচ্ছে তার দেশের সকল আদালত সবাই মিলে যেটার মূল নীতি মানে, ওটা সংবিধান। আর আল্লাহ দেওয়া দ্বীনের মধ্যে মূল সংবিধান কি? কোরআন। কোরআন হচ্ছে মূল মানদণ্ড।
আপনারা জানেন পরবর্তীতে লক্ষ লক্ষ হাদিসের নামে জাল হাদিস ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। যে সমস্ত কথা বা হাদিস কোরআনকে সাপোর্ট করবে, কোরআন যেটাকে অনুমোদন দেবে সেটাকে আমরা মেনে নেব, আর যেটা কোরআনকে সাপোর্ট করে না, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, আমরা সে সমস্ত হাদিস নেব না, আমরা সেগুলি বাদ দেব। কিসের ভিত্তিতে মুসলমান জাতিকে ঐক্য বলে সম্ভব বলে আপনি মনে করেন? আমি মনে করার মধ্যে কিছু যায় আসে না। আল্লাহ হচ্ছেন এই জাতির অথরিটি, কর্তৃপক্ষ। এই জাতির দিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, আমার কিছু মনে করার নাই। তিনি প্রশ্ন করেছেন, আপনি কি মনে করেন ঐক্যবদ্ধ করা কিভাবে সম্ভব? তাহলে ফিরে যান রাসূলুল্লাহর জীবনীতে। রাসূলুল্লাহর জীবনীতে রাসূল উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা কথার উপরে ঐক্যবদ্ধ করেছেন, একটা কথার ভিত্তিতে। আল্লাহর হুকুম বিধান ছাড়া, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া ইলাহ হিসাবে আর কাউকে মানব না, এই কথার মধ্যে আগে ঐক্যবদ্ধ হও। বাস, আজকে দুর্ভাগ্যজনকভাবে গত 1300 বছরের কাল পরিক্রমায় সেই ঐক্যবদ্ধ জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বিভিন্ন ফেরকা মাযহাবে, তরিকায়, দলে, উপদলে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। প্রত্যেক দল নিজেদেরকে ঠিক মনে করে, অন্য দলকে কাফের বলে। কাজেই এখন দুর্ভাগ্যজনকভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, এই জাতিকে ঐক্যবদ্ধ করার একটা মাত্র উপায়, একটা মাত্র সূত্র, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বক্তব্য হচ্ছে এই, ভাই তুমি শিয়া, ব্যক্তি জীবনে তুমি শিয়া থাকো, জাতীয় জীবনে আল্লাহর হুকুম মেনে নাও। ভাই তুমি সুন্নি, ভাই তুমি আহলে হাদিস, ভাই তুমি ওহাবি, ভাই তুমি কাউমি, ভাই তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি মওদুদিবাদী, তুমি এই পীরপন্থী, তুমি কি সেকুলার পন্থী, তুমি কি বামপন্থী, তুমি যেই হও না কেন, তর্ক বিতর্ক বাদ দাও, ছোট্ট বাট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি বাদ দাও। কার দাড়ি এক মুষ্টি নাকি কার দাড়ি লম্বা, এ প্রসঙ্গ এখন বাদ দাও। কার টাকনুর উপরে টাকনুর নিচে প্রসঙ্গ বাদ দাও। কোন নারী মুখ ঢাকো না, কোন নারী মুখ ঢাকে না, এই প্রসঙ্গ বাদ দাও। জাতিটাকে বাঁচাও। দোয়াল্লিন হবে নাকি জোয়াল্লিন হবে, বাদ দাও। নামাজের পরে মুনাজাত, সম্মিলিত মুনাজাত হবে কি হবে না, বাদ দাও। আল্লাহর আকার আছে না নিরাকার, নবী মাটির তৈরি, নূরের তৈরি, এই সমস্ত বিতর্ক বাদ দাও। তোমার জাতি পরাজিত, তোমার জাতি লাঞ্ছিত, পর্যদস্ত, পৃথিবীতে আল্লাহর বিধান কোথাও নাই। আসো একটা কথার উপর ঐক্যবদ্ধ হও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। লম্বা খাটো বেটে তামাটে, সাদা কালো, আরবি আজমি, ভারতীয়, পাকিস্তানি, আমেরিকান, জাপানি, জার্মানি, আফ্রিকান, যেই হও না কেন, একটা কথার উপরে আসো, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। আমাদের রাসূল আদর্শ উসওয়াতুন হাসানা, আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার মধ্যে আসো, বাস, আর কোনো কথা নাই। জাতি হবে কয়টা? একটা। ইমাম কয়জন? একজন। হুকুম চলবে কার? আল্লাহর। এই আকীদা, জাতি হবে একটা, হুকুম চলবে আল্লাহর, ইমাম থাকবেন একজন। পুরো উম্মাহ এক ঐক্যবদ্ধ জাতি সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে মানবাধিকার, সাম্য, মানবতা প্রতিষ্ঠা করবে। আসো, এই কথার দিকে আসো। এটাই হচ্ছে আমাদের ডাক, এটাই হচ্ছে আমাদের দাবি, এটাই হচ্ছে আমাদের আহ্বান। যিনি প্রশ্ন করেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব যদি শুধুমাত্র তাওহীদের উপরে সবাই থাকে, বাস। আর যদি কার জুব্বা লম্বা, কার জুব্বা খাটো, কার দাড়ি লম্বা, কার দাড়ি খাটো, কার টাকনু আছে, কার টাকনু নাই, কে বসে মিলাদ করে, কে দাঁড়িয়ে মিলাদ করে, কে কওমি আলেম, কে সরকারি আলেম, কে ভার্সিটিতে পড়ে, কে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, এগুলো নিয়ে যদি মতভেদ করো, জীবনেও তোমরা ঐক্যবদ্ধ হতে পারবে না।